নবীজি বলতে লাগলেন, ইহুদি ছাগল তো তোমার না, এগুলা নিয়ে যাও ইহুদির দরবারে গিয়ে তুমি দিয়ে এরপরে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে গেলে এর বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবা। ইহুদি কয়, নবী আমি ছাগল দিয়ে আসি। দিয়ে আসলেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া জোশ লইয়া যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে বান্দাটা শহীদ হয়ে গেলেন, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরামেরা, খায়বারের যুদ্ধে আমার যেই সাহাবায়ে কেরামরা আছে, ওই সাহাবায়ে কেরামরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, একসাথে করো। সাহাবায়ে কেরামরা সবারে চিনে, সবারে একসাথে করলেন, কিন্তু একজনরে চিনে না, একজনরে চিনে না। জীবনে কোনোদিন সাহাবী বইলা পরিচয় হয় নাই, জীবনে কোনোদিন মোলাকাত হয় নাই। ও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। পয়গম্বর, একজনরে দেখতেছি, ও তো আমাদের দলে যুদ্ধ করলো, কিন্তু ওরে তো জীবনে কোনোদিন আমরা দেখলাম না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকায়া দেখো, এমন একটা বান্দা, যেই বান্দা একটু আগেও ছিল বেদিন, ও ছিল বেঈমানদের দলভুক্ত, কিন্তু তাঁবুর মধ্যে যাইয়া আমার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, একটা রোজাও রাখা লাগে নাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। তার বিনিময়ে আল্লাহ জানায়া দিছে, তার ইমানের বিনিময়ে তার মরণটা ইমানের সঙ্গে হয়ে গেছে। আল্লাহ জানায়া দিছে, এই বান্দাটা জান্নাতি, আমার এই সাহাবীটা জান্নাতি। চিল্লা একবার সুবহানাল্লাহ। নামাজ লাগে নাই, রোজা লাগে নাই, আমল লাগে নাই, এরপরেও জিহাদের ময়দানে গেছে, সে জান্নাতি। জান্নাতি সাহাবায়ে কেরামের আরে, এই জন্য ইমানের মরণটা বড় দামি। ইমানই না মইরা গেছে তো জান্নাতি, ওই বান্দাটা ইমানের সঙ্গে মরণ হইছে তো জান্নাতি। রাবেয়া বসরি কই, আগে আমারে কনফার্ম দেন, ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না? এই ব্যাপারে আমারই তো কোনো গ্যারান্টি নাই। আমার এই টেনশন মুক্ত না হইলে আমি আপনার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবো না। হাসান বসরি কয়, আমার নিজের গ্যারান্টি নাই। কয়, তেলের নাম্বার 1, আপনার যে টেনশন আমারও সেম টেনশন, তেলে তো কোনো কিছুই হইল না। এবার 2 নাম্বার টেনশন দেখেন দূর করতে পারেন কিনা। বলতে লাগলেন, রাবেয়া, হাসান বসরি, জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকি কবরের মধ্যে চলে আসবে, ওখানে আইসা সওয়াল করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা সওয়াল করবে। 1 নম্বরে মান রব্বুক, রবের পরিচয় দাও। 2 নম্বরে ওমা দীনুক, এরপরে ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মদিনার নবীর পরিচয় দাও। 3টা পরিচয় যখন দিতে বলা হবে, যদি আমি জবাব দিতে পারি তাহলে কবর জান্নাত হবে, যদি আমি না পারি তাহলে কবর জাহান্নামে গর্ত হয়ে যাবে। তাহলে আমায় বলো না, আমি ওই 3টা সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? হাসান বসরি কয়, নিজের তো বেল নাই, তোমার বেলায় আমি কি বলবো? কারণ মুনকার নাকিরের সওয়ালের জবাব কে দিতে পারবে কি পারবে না, কে পারবে কে পারবে না, এ ব্যাপারে কোনো ব্যক্তি জানে না, একমাত্র জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। হাসান বসরি কয়, আমার বেল নাই। রাবেয়া বসরি কয়, হায় হায়, তাহলে তো টেনশন নাম্বার 2 তো রয়ে গেল। সারা জিন্দেগি টেনশন ছিল, মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না। হ্যাঁ, এটা তো কঠিন জবাব, এই জবাব দিতে পারলেই তো কামিয়াব। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তো কাঁদছেন, উনি চিন্তা করতেন আমি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে পারবো কি পারবো না। এই জন্যই তো ইন্তেকালের আগেও নবীজিকে বলছেন, সবাই তো দাফন করার পরে আত্মীয় স্বজনরা চলে যায়, তো সবাই আমাকে রেখে চলে যাবে, কিন্তু আপনি যাইয়েন না, আপনি আমার কবরের পাশে থাইকেন, ওখানে থাইকা মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব আপনি নিজে দিয়া এরপরে বাড়িতে যায়েন। এটা বড় দামি। মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারছি তো কবর জান্নাত হয়ে গেছে, দিতে পারি নাই তো জাহান্নামের গর্ত হয়ে গেছে। মারাত্মক, এটা মারাত্মক। হাসান বসরিকে আমার নিজেরই বিল নাই, এই তোমার ব্যাপারে কি বলবো? কিন্তু আমার দেশের কিছু ভণ্ড আছে, হ্যাঁ কয় যে তুমি খালি মুরিদ হও, বাকি যা করার বাকিটা আমি দেখবো নি, আমি নিজে তোমার পাট্টার কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবো। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না? হাসান বসরি কয়, নিজেরই বেল নাই, আবার তোমার বিষয়ে কি বলবো, কি বলবো? 3 নম্বরে প্রশ্ন করলেন, তাহলে তো টেনশন তো 2টে রয়ে গেছে। 3 নম্বর টেনশন আমার মাথায় খালি ঘুরপাক খায়, হাসরের ময়দানে আবরাররা জান্নাতি হবে আর ফুজ্জাররা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আমি কি আবরারদের দলভুক্ত হব
না ফুজ্জারদের হব? আমি কি নেক আমল করনেওয়ালাদের দলভুক্ত হয়ে জান্নাতি হব, নাকি ফুজ্জারদের দলভুক্ত হয়ে জাহান্নামী হব? কোন দলের? ওইটা তো আমি নিজেই জানি না। হ্যাঁ, আমি যে আবরার হব গ্যারান্টি নেই তো। আবার ফুজ্জার হয়ে যায় কিনা এই ব্যাপারেও গ্যারান্টি নেই, আমার নিজেরই গ্যারান্টি নেই। তোমারে কি বলবো? রাবিয়া কয় 3টা টেনশন দিলাম আপনার মাথায়, আপনি কোন আপনি নিজেই টেনশনে আসেন। তো 3 টেনশনই আমার রয়ে গেছে। 4 নাম্বার টেনশন, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে। কি আছে? জান্নাতে যাওয়ার জন্য ব্রিজ। ব্রিজের নাম কি? পুলসিরাত। আমি এটা পার হতে পারবো কি পারবো না গ্যারান্টি নেই। এই ব্যাপারে সারা জিন্দেগি লাগা আমি টেনশন করলাম, আমি পার হয়ে জান্নাতের মধ্যে যেতে পারবো কি পারবো না। আমাকে বলেন না হাসান বসরি, আমার নিজেরই তো বেল নেই। যমুনা ব্রিজ পার হবো, টুল লাগবে, পকেটে টুল নাই। 400 টাকা আছে, লাগবে 550 টাকা আমার ছোট গাড়ির জন্য। আর একজনই যায় যদি কয়ে তুমি পার হবা, আমার ওর সঙ্গে কইয়া লইয়া যাও। আমি কমো নিজেরই তো বেল নেই, টোল দেওয়ার টাকা পকেটে নাই, আবার তোমার 550 টাকা দিয়া আমি কেমনে ওপারে নিয়ে যাবো? কয়ে নিজের জানে বেল নেই, ওইখানে তো আর একজনের নেওয়া যায় না। হাসান বসরি কয়ে আমি নিজে টুল দিয়া পুলসিরাতে ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না এ ব্যাপারে আমারই গ্যারান্টি নেই। তোমারে নিতে পারবো কি পারবো না আমার জানা নাই। চিল্লে আল্লাহু আকবার। টুল তো আমারই নাই, যেই টুলের যে টাকা ওটা তো আমার পকেটে নাই। তা আরেকজন যদি এক যে লইয়া যায়, ও টুল তুমি দিয়ে দিও, হ্যাঁ কব যে ফাইজলামি করো, আমার পকেটে টাকা নাই। হ্যাঁ কি কয় না কয়, আমি নিচেই পুরো ব্যাগ করে গেছি গা। তো মাঝে মাঝে ওই যমুনার টুল দিয়ে তো আমরা প্রায় সময় যাই, মাসে আমার 10, 15, 20 বার যাওয়া হয়। কালকেও সিরাজগঞ্জে যাবো, তো আমার তো যমুনার টুল দেওয়া লাগবে। তো যাওয়ার সময় ড্রাইভার মজা করে কয় কি মাঝে মাঝে কি কম টুম নেওয়া যায় না, আমরা প্রতিদিন আসি। তো হেও আবার মজা করে, তাহলে হুজুরের 50টা বাড়ায় দেখ, 550 তো 600 দেখ। আমি ড্রাইভারের কি লারা মারা দিও না, লারা দিলে টিয়া বেশি নিব আরো। তো কোনোদিন যদি যাওয়ার পথে পকেটে টাকা নাই তো যামু কেমনে? টুল তো নাই, আমাকে তো পার করবে না। আরেকজন যদি এক কয় ভাই আমার টুলটাও তুমি দিয়ে দাও, কমছে ভাই আমার নিজেরই বেল নাই, তোমার নিমু কেমনে? হাসান বসরি কয় পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না এ ব্যাপারে আমারই গ্যারান্টি নাই। রাবিয়া তুমি আমার ছাত্রী, তোমাকে আমি পার করে নিতে পারবো কি পারবো না এ ব্যাপারে আমারও গ্যারান্টি নাই, আমি জানিও না, আমি বলতেও পারি না। রাবিয়া বসরি কয় ঠিক আছে, বুঝুইছে আমার 4 টেনশন, তো 4 টেনশন মাথায় রয়ে গেছে, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আমার আবদ্ধ হওয়া হবে না। চিল্লে আল্লাহু আকবার। এই জন্য সব কিছুর মূলে ইমান আর নেক আমল দিয়া ব্যক্তিগত আপনার আমল তো আপনার কবর ঠিক, এটা আপনার আমল দিয়ে যেতে হবে। আপনার ইমান আপনার আমল ঠিক তো আপনার জন্য কনফার্ম জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সব ভাইকে জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানায় দেন। আরো জোরে চিল্লে আমিন। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়না আমিন। আল্লাহ আমার ইমানের বিনিময়ে, আমাদের নেক আমলের বিনিময়ে তুমি জান্নাতে তোমার পাশে আমাদের প্রত্যেককে সিঙ্গেল সিঙ্গেল একটা ঘর তুমি বানিয়ে দিও। পড়েন আমিন। লাগবে ইমান, লাগবে আমল। ইমানের পরে আমলের বিষয়টা দেখতে হবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, হ্যাঁ অনেক ব্যস্ত আছেন, এরপরেও যাতে 5 ওয়াক্ত নামাজ ছুটে না যায়, হ্যাঁ ইনশাআল্লাহ। 3 বেলা পড়তে পারছেন মসজিদে, 2 বেলা পারতেছেন না, জেনে আসেন এনি দাঁড়ায় যান না, যাতে নামাজ ছুটে না যায়, 5 ওয়াক্ত নামাজ না ছুটে, যাতে আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি ঝামেলায় ছিলাম, অনেক মুশকিলে ছিলাম, এরপর নামাজ পড়ছি, তা আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। আপনার নামাজ স্তম্ভ, ইমানের পরে এটা জরুরি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খালি বয়ান শুনলে হবে না, বয়ান শুই না, বাড়িতে যে বাসায় যে আমল করতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, ইমান আর আমলের বিনিময়ে জান্নাত নসিব করেন। পড়েন আমিন।